হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল মিস্টাস ডায়েরি। তোমরা দেখে ভাবছো আমি কোথায় যাব। তো আজকে আমরা যাব পিকনিকে। আমাদের বেশি বড় পিকনিক হবে না আজকে, আমরা মানে 8 জন মিলে ছোটোখাটো করে, যেমন গার্লস পিকনিক হচ্ছে এখন দেখছি ইনস্টাতে ইউটিউবে সব জায়গায় ফেমাস হয়ে গেছে। তো সেরকম ধরনেরই আমরা পিকনিক করব। তো আমি এখনও রেডি হইনি, রেডি হচ্ছি। তো রেডি হয়ে বের হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, চলো। তো হে গাইস, আমি রেডি হয়ে গিয়েছি এবং বেরিয়ে পড়েছি পিকনিকের জন্য। সবাই দাঁড়ায় আছে, ওয়েট করছে। আমি বেরিয়ে গিয়েছিলাম, তো আবার বাড়িতে এসেছি, এসে সোয়েটার টোয়েটার নিতে আসছি। তো চলো, সবার সাথে দেখা হবে একসাথে। আমি গাড়িতে উঠে গিয়েছি, এই যে আমার পুরো রেগে আছে, দেরি হয়ে গিয়েছে জন্য পিকনিকের জন্য। তো সবার সাথে একসাথে দেখা করবো, চলো একসাথে দেখা করি। যে আমাদের ফ্রেন্ডস জোন। তো এখন আমরা মশলাপাতি কিনতে আসছি, তো চলো মশলা কিনে তোমাদের সাথে দেখা হচ্ছে। বাই। মার্কেটিং করা হচ্ছে, দই নিতে গিয়েছে, এই যে পায়েল দই নিতে গিয়েছে। মিতা হাই কর। হাই করবে না, বেশি ঘ্যাম বেড়ে গিয়েছে। হাই কর। তো ফাইনালি আমরা চলে এসেছি। এই যে আমাদের জায়গা খোঁজা হয়ে গেছে, তো এখন ঝাড়াঝাড়ি হচ্ছে। এই যে আমাদের গ্যাংটা, এই যে আমি সবাইকে দেখাইছি। চলো আমরা এখন সব রেডি করব, কাজ টাজ করবো, তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো আমাদের এখানে চাদর পাতা হয়ে গিয়েছে। চাদরটা দেখে বোঝা যাচ্ছে অনেক বড়, তোমরা বুঝতে পারছো কতটা বড়, অনেকজন বুঝতে পারবে, সব তোমরা চলে আসো বুঝতে। তো এই যে আমাদের সামান, এখন আমরা সামান কাটাকাটি করব। তো সামান কাটাকাটিতে দেখা হচ্ছে তোমাদের সাথে। মাংস খাবে না, শুধু পেঁয়াজ খাবে, তার জন্য এতগুলা পেঁয়াজ নিয়ে আসছে। তো আমরা পেঁয়াজ ছুলতে ভাবলাম না ব্রেকফাস্ট করে নি। এখন আমাদের এই যে ব্রেকফাস্ট হবে আর কেক কাটাকাটি হবে, সবাই তাকায় পর। এই যে সবাইও ভিডিও করতেছে, আমি এই যে। তো এখন কেক কাটা হবে, সবাই হাত ধরে আসো। ধর তোরা চারজনই ধর না। হ্যাপি ফ্রেন্ডশিপ ফরএভার। তো এখন এই যে আমাদের খাওয়া খেয়ে শুরু। কেকের তো সর্বনাশ হয়ে গেছে, এই যে কুকারগুলো এখন খাচ্ছে, কেউ খাওয়া দাওয়া করে আসেনি। বাপরে নটাঙ্কিবাজ। তো এই যে আমি বসে পড়েছি পেঁয়াজ কাটতে, মাংসের জন্য পেঁয়াজ রসুন আদা সব কাটাকাটি হচ্ছে, ওদিকে মাংস ধোয়াধুয়ি হচ্ছে, স্যালাডের জন্য পেঁয়াজ কাটাকাটি, সব কিছু কাটাকাটি আমরা এখানে করছি। আমরা বাড়ি থেকে রুটি বানিয়ে নিয়ে এসেছি, এখানে মাংস শুধু করবো। তো এখন মাংস ধোয়া হচ্ছে। ও বলতে তো ভুলে গেছি, আরও আমরা কিন্তু পাস্তা ঠান্ডা সব এনেছি এখানটাই খাবার জন্য। তো আমাদের এই যে চিকেন বসানো হয়ে গিয়েছে, আর এখন নাচানাচি হবে। খড়ি দাও, খড়ি। ছেলে পাটি রান্না করছে, ওদের হাতে রান্না খাওয়া জানো না, এটা না আজকে রান্না খাওয়াবে আমাদেরকে, এটার জন্যই পিকনিক। আমরা আসছি গুলমাতে। আর যাই বলা হোক, কিন্তু আমাদের পায়েল পুরো মজা নিছে, কারণ এদিকে ওর বয়ফ্রেন্ড মানে মনোজ পুরো রান্না করছে, রান্না করতে করতে ধোঁয়া ধরাই দিছে। তো পায়েল একটু হেল্প করতে গেল, ওখানে দেখতে পাচ্ছ তোমরা। আমার বড় ওখানটায় হেল্প করেছে, একটু ছিটাছিটি করছে, কি না কি করছে। যাই হোক, ভালোই মাংসটা করেছিল। সব আমাদের পার্টনারগুলো, এই যে রাঁধুনি রাঁধছে। আমি এখন আমরা একটু ফটো টটো তুলবো, রিলস বানাবো, মজা করব, তারপরে তোমাদের সাথে খাওয়ার সময় দেখা হচ্ছে। চলো, যে আমাদের খাওয়া দাওয়া হচ্ছে এখন শুরু। চিকেন, রুটি, পাস্তা, স্যালাড হয়েছে। সবাইকে উঠাও, ওইখানে অল্প বাঁচাও। তো চলো খেয়ে দিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমরা খেয়ে দিয়ে ঘুরতে যাবো একটু। তো এখন আমাদের হবে গিফট এক্সচেঞ্জ। আমরা গিফট এনেছি সবাই, তখন আমরা গিফট এক্সচেঞ্জ করবো। কার কার নাম আসছে ওটা দেখবো এবং গিফট দিব। চলো। তো
তো স্টার্টিং হবে প্রদীপদার থেকে। প্রদীপদার দেখি কার নাম ফার্স্টে। প্রদীপদার নাম ফার্স্টে ধনেশ্বরের, মানে আমার বয়ফ্রেন্ডের। তো ওকে গিফট দিল। তো সন্তোষ জিজু আমার নাম ফার্স্টে, তো আমাকে উনি গিফট দিল। তারপরে প্রিয়াঙ্কার ফেসে ছিল প্রদীপদার, প্রদীপদাকে প্রিয়াঙ্কা গিফট দিল। আমার ফেসে ছিল মিতাকে আমি গিফট দিয়েছি। আর গুরুর ফেসে ছিল প্রিয়াঙ্কাকে গিফট দিয়েছি। মিতার ফেসে ছিল সন্তোষদাকে মিতা গিফট দিয়েছে। তো খুব সুন্দর সুন্দর গিফট দিয়েছে। দেখো সন্তোষদা পেয়েছে একটা চশমা, আর হচ্ছে সানগ্লাস, আর হচ্ছে শার্ট। প্রিয়াঙ্কা পেয়েছে একটা সোয়েটার। আমি তো পেয়েছি, আমারটা খুলতে আমার হালুয়া টাইট হয়ে গিয়েছিলো, তাও জোর জবরদস্তি করে খুলি করতে আমি পেয়েছি হচ্ছে একটা ব্যাগ। আমাকে গিফট করেছে সন্তোষ জিজু, থ্যাংক ইউ। তারপরে আমার বয়ফ্রেন্ড মানে গুরু পেয়েছে একটা ওয়ালেট, সেটা দিয়েছে প্রদীপদাকেও থ্যাংক ইউ। এবং লাস্ট হচ্ছে মিতা পেয়েছে একটা ব্যাগ, সেটা আমি দিয়েছি, এবং একটা হোয়াইট স্কার্ট, এটাও আমি দিয়েছি। জোরে তালিয়া বাজাও সবাই। আর দেখে তুষ্টির বাজে কি করছে বারবার। যাই হোক আমরা আগাই, চলো কমেন্টে যেন সবাই তালি বাজায়। তারপরে শেষ হচ্ছে প্রদীপদা কি পেয়েছে সবাই দেখে অবাক। তারপরে দেখি প্রদীপদা পেয়েছে একটা সোয়েটার, সেটা দিয়েছে প্রিয়াঙ্কা মহন্ত, প্রিয়াঙ্কা দিয়েছে। জোরে একটা তালি, তিনচে। তো আমরা যতবার পিকনিক করি আমরা গিফট এক্সচেঞ্জ রাখি, কারণ এটা করতে খুব মজা লাগে আমাদের গিফট এক্সচেঞ্জ। আমাদের পিকনিক শেষ হয়ে গিয়েছে, অনেক অন্ধকার হয়ে গেছে, এই যে দেখো কেউ নাই এখন। তো এখন আমরা যাব প্রদীপদার বাড়িতে গিয়ে দেখা হবে, কথা হবে, তারপর ওখানে গিয়ে ভিডিও ইন করবো। তো চলো টাটা। যাওয়া স্টার্ট করে দিয়েছি। এই যে পেছনে ওই যে আমাদের গ্রুপ আসছে, দেখা যাচ্ছে না ফেস কারো, অন্ধকার হয়ে গেছে জন্য। বাড়ি যাওয়ার পথে দেখো এতটা ভিড়, রাস্তা বাড়ি যাওয়ার কখন যে পৌঁছবো আমরা প্রদীপদার বাড়ি সেটা বলা যাচ্ছে না, এতটা জ্যাম। ফাইনালি আমরা প্রদীপদার বাড়ির পাড়ায় চলে আসছি। এই যে বাড়ির সামনেও চলে আসলাম আমরা, গাইস বন্ধুরা সবাই আসছি আমরা প্রদীপদার বাড়িতে। সবার মুখের অবস্থা খারাপ হয়ে গেছে, বেচারা সবাই। চলো অবস্থা কেরাসিন এখন চলো আবার পিকনিক করতে। আমারও জোশ আছে, সত্যিকারেরই আমারও জোশ আছে, কমেনি জোশ কমেনি। আরো পিকনিক করতে ইচ্ছা হচ্ছে, যতবার পিকনিক করবো ততবার ভিডিও বানাবো। তারপর বলবো চলো। আচ্ছা ওই প্রদীপদার বাড়ি চলে আসছি আমরা সবাই। তো এখন মিতা এই যে চুলের জট ছাড়াছাড়ি করছে, তো চলো এখন মিতারা চা বানাচ্ছে, দেখবো। তো এরা এখানে চা বানাচ্ছে, দেখি চা বানাচ্ছে। তো আমরা চা খেয়ে বাড়ি চলে যাব, তো দেখি এরা চা কেমন করে বানাচ্ছে। ফাইনালি আমরা এখন বাড়ি যাচ্ছি সবাই। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। চলো টাটা, বাই বাই।